হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল মধ্যবিত্ত বাঙালি। আজকের রেসিপি হলো তোমার রুই মাছের পাতুরি গ্রাম্য পদ্ধতিতে। প্রথমে আমরা করে নেবো পেঁয়াজ কুচি, আলু আলু কেটে নেবো, লঙ্কা কেটে নেবো এবং আদা রসুন কেটে নেবো। তারপর মাছটিকে ভালোভাবে ধুয়ে নেবো, পরিষ্কারভাবে ধুয়ে তারপরে শিলনোড়ায় বেটে নেবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে রসুন বেটে নেব, তারপরে আদা বেটে নেব, তারপরে জিরা বেটে নেব, তারপরে লঙ্কাগুলো ভালো করে আরো দিয়ে মিক্স করে নেব। তারপরে সুন্দর একটা কলা পাতা নিয়ে আসবো, সেটাকে পিস পিস করে কেটে সুন্দরভাবে দেখুন কীভাবে কেটে রেডি করতে হবে। পিস পিস করে কেটে নেবেন এবং ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে একটা থালার উপরে রেখে দেবেন। তারপরে সুন্দরভাবে পাট পাট করে একটা এদিকে একটা ওদিকে করে একদম সমানভাবে একভাবে পাকিয়ে রেখে দেবেন। একটার পর একটা 7-8টা নিলেই হবে। তারপরে সব কিছু মেখে নেব। প্রথমে আলু দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, রসুন লঙ্কার গুঁড়ি, তারপরে হলুদ, নুন এবং লঙ্কার গুঁড়ি সুন্দরভাবে মেখে নেব। সুন্দরভাবে একদম মিক্স করে মেখে নেব। তারপর একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল ভালো করে। তারপরে মাছগুলো দিয়ে দেবো, মাছটা সুন্দরভাবে মেখে মিনিট 10-এর জন্য রেখে দেবো ঢেকে। তারপরে সুন্দরভাবে তাওয়ার উপরে রুটি বা তাওয়ার উপরে কলা পাতাগুলো ভালোভাবে সাজিয়ে নেব। তারপরে পরপর রেখে কলা পাতাগুলো ভালো সুন্দরভাবে রেখে তারপরে মাছটা যেটা ম্যাগনেট করে রেখেছিলাম সেটা ভালোভাবে পাতিয়ে দেবো, সুন্দরভাবে মুছিয়ে পাতিয়ে দেবো। তার সঙ্গে পাতা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো। তারপরে একটা থালা দিয়ে ওটা ঢেকে দিয়ে তারপরে চাপিয়ে দেবো। এরকম করে মিনিট 10 হবে। তারপরে উল্টে দেখে নেবো একবার কেমন হয়েছে। খুব সুন্দরই হয়েছে। পাল্টে দেখে নেবো মিনিট 15-20 মিনিট পর। তারপরে দুপুরে খেতে বসে গেলাম। খুব সুন্দর লাগছিল খেতে, অসাধারণ টেস্ট। এবং তার সঙ্গে ছিল অনেক কিছু ছিল, ডিমের শাক ভাজা ছিল, স্যালাড ছিল,